ছয়ের এটা ছয়ের অঙ্ক। ছয়ের 6 নম্বর অঙ্কটায় বলা আছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে সমীকরণ গঠন করতে হবে। তাহলে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। ধরি মহিমের সময় লাগে সমান সমান x ঘন্টা। আচ্ছা, মজিদের সময় লাগে 3 ঘন্টা বেশি, তাহলে মজিদের সময় লাগে তাহলে x প্লাস 3 ঘন্টা। তাহলে উভয় একসঙ্গে 2 ঘন্টায় কাজটি শেষ করে। ফার্স্টে 1 ঘন্টার ওরা কতটুকু কাজ করে সেটা বার করব। তাহলে মহিম x ঘন্টায় কাজ করে, সম্পূর্ণ কাজ করে মানে এক অংশ কাজ করে, সম্পূর্ণ অংশ বা এক অংশ। তাহলে 1 ঘন্টায় কাজ করে কত? 1/x অংশ। ঠিক একইভাবে মজিদ x প্লাস 3 ঘন্টায় কাজ করে সম্পূর্ণ অংশ মানে এক অংশ। আর মজিদ মহিম ছিল এটা মজিদ, তাহলে 1 ঘন্টায় কাজ করে 1/x প্লাস 3 এত অংশ। এবার তাহলে দুজনে একসাথে 1 ঘন্টায় কাজ করে কতটুকু সেটা বার করি। দুজনে একসাথে 1 ঘন্টায় কাজ করবে কতটুকু সেটা হবে এই যে মহিমের 1 ঘন্টার কাজের অংশ আর মজিদের 1 ঘন্টার কাজের অংশ, এই দুটো যোগ করে দিব। তাহলে দুজনে 1 ঘন্টায় কাজ করে 1/x প্লাস 1/x প্লাস 3 এত অংশ সমান সমান তাহলে x ইন্টু x প্লাস 3 আর ওপরে হচ্ছে x প্লাস 3 প্লাস x এত অংশ। তাহলে ওপরে হচ্ছে 2x প্লাস 3, নিচে হচ্ছে x স্কোয়ার প্লাস 3x এত অংশ। আচ্ছা, এবার অঙ্কটায় বলা আছে উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তার মানে দুজনে 1 ঘন্টায় যে কাজ করে সেটা এটা বের হলো। তাহলে 2 ঘন্টায় কত কাজ করে সেটা বের করে নিব আমরা। 2 ঘন্টায় যে কাজটা করবে সেই কাজটা হবে সম্পূর্ণ অংশ, মানে এক অংশ হবে। 2 ঘন্টায় যে কাজটা করবে সেটা হবে সম্পূর্ণ অংশ। তাহলে দুজনে 1 ঘন্টায় কাজ করেছে এটা, তাহলে 2 ঘন্টায় কত হবে? তাহলে আমরা লিখি দুজনে 2 ঘন্টায় কাজ করে, 1 ঘন্টায় যে কাজ করেছে তার দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করব। 2 ইন্টু 2x প্লাস 3/x স্কোয়ার প্লাস 3x। তাহলে এখানে দুজনে 2 ঘন্টায় এত অংশ কাজ করেছে, তাহলে এটা মানেই হলো সম্পূর্ণ অংশ। তাহলে এত অংশ এটা মানেই হচ্ছে সম্পূর্ণ অংশ। সুতরাং প্রশ্নানুসারে 2 ইন্টু 2x প্লাস 3/x স্কোয়ার প্লাস 3x সমান সমান 1 অংশ, এটা মানে 1। বা গুণ করে দিই, এটা 1-এর সাথে নিচেরটা গুণ করি, তাহলে x স্কোয়ার প্লাস 3x হচ্ছে, আর ওদিকে হচ্ছে ওপরেরগুলো, আর 1-এর নিচে 1 আছে, তাহলে ওদিকে থাকছে 2 ইন্টু 2x প্লাস 3 বা x স্কোয়ার প্লাস 3x সমান সমান 4x প্লাস 6, 2 দুগুণ 4x প্লাস 3 দুগুণ 6, হ্যাঁ। বা x স্কোয়ার প্লাস 3x ডান দিকেরগুলো বাদিকে নিয়ে আসি, -4x মাইনাস 4x মাইনাস 6 সমান সমান 0। সুতরাং x স্কোয়ার প্লাস 3x না, এটা প্লাস 3x আর -4x মিলে কি হয়ে যাবে? -1x মানে -x মাইনাস 6 সমান সমান 0। তাহলে এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। অঙ্কটা 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। আচ্ছা, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে দশক স্থানীয় অঙ্কটা ধরি দশক স্থানীয় অঙ্ক সমান সমান x এবং একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় থেকে 6 বেশি, তার মানে x প্লাস 6
আর আমরা জানি সংখ্যাটা কি হয়, সুতরাং সংখ্যাটি সংখ্যাটি হবে, আমরা জানি একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করতে হয় আর দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করতে হয়। তাহলে দশক স্থানীয় অঙ্ক এক্সের সাথে 10 গুণ করব, তাহলে 10 গুণ এক্স প্লাস একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করব, তার মানে 1 ইন্টু এক্স প্লাস 6, তাহলে 10x প্লাস এক্স প্লাস 6, তাহলে সংখ্যাটা হচ্ছে 11x প্লাস 6। আচ্ছা, এবার বলা আছে যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে সংখ্যাটা পেয়ে গেলাম আমরা 11x প্লাস 6। এবার অঙ্কদ্বয়ের গুণফল মানে এই যে একক স্থানীয় অঙ্ক এক্স আর দশক স্থানীয় অঙ্ক এক্স এবং একক স্থানীয় অঙ্ক এক্স প্লাস 6, এই দুটোর গুণফল এই যে সংখ্যাটা, এই সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্কদ্বয়ের গুণফলটা ফার্স্টে বের করে নিই। অঙ্কদ্বয়ের গুণফল সমান সমান হচ্ছে এক্স গুণ এক্স প্লাস 6, এটা হলো দশক স্থানীয় অঙ্ক, এটা একক স্থানীয় অঙ্ক। তাহলে এটা কত হচ্ছে, এটা গুণ করে দিলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x। তাহলে বলা আছে যে এই যে গুণফলটা পাওয়া গেল, এই গুণফলটা এই যে সংখ্যাটা ছিল এই সংখ্যাটার থেকে কত কম, 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যার চেয়ে 12 কম, এই গুণফলটা এই সংখ্যার চেয়ে 12 কম, তার মানে এই সংখ্যা থেকে এই গুণফলটা বিয়োগ করলে 12 হবে। সুতরাং প্রশ্নানুসারে তাহলে হচ্ছে 11x প্লাস 6 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x সমান সমান হচ্ছে 12। আচ্ছা, এবার বা 11x প্লাস 6 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12, 12টাকে বাদিকে নিয়ে আসলাম, বা 11x আর 6x মাইনাস 6x, তাহলে হচ্ছে 5 6 11 5x আর প্লাস 6 আর মাইনাস 12, তাহলে হয় মাইনাস 6 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 0, বা এক্স মাইনাস এক্স স্কোয়ারটাকে আগে লিখি প্লাস 5x মাইনাস 6 ইকুয়াল টু 0, বা মাইনাস কমন নেই, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তো মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করলে হয়ে যায় এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, সাথে মাইনাস 1-এর গুণ হলে 0ই হবে। তাহলে এটাই হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 6-এর 8 নম্বর অঙ্কটায় বলা আছে 45 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রশস্ত, 45 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার মাঠ আছে। মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটা রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 450 বর্গমিটার। আচ্ছা, ফার্স্টে রাস্তার শুধু ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে ফার্স্টে আমরা এক কাজ করি, শুধু মাঠের ক্ষেত্রফল বার করি। শুধু আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 45 ইন্টু 40, এত বর্গমিটার। আচ্ছা, তাহলে হচ্ছে 0 4 5 20 0 2 থাকছে, 4 4 16 17 18 1800 বর্গমিটার হচ্ছে ভেতরের মাঠের, তাহলে এটা হচ্ছে 1800 স্কোয়ার ফিট বা বর্গমিটার। এবার বলেছে বাইরের চারপাশে সমান চওড়া রাস্তা আছে, সমান চওড়া সব দিকে সমান চওড়া একটা রাস্তা আছে। আচ্ছা, এবার রাস্তাটা সমান চওড়া বা সমান প্রশস্ত, তো কতটুক চওড়া সেটা আবার বলা নেই, তো ধরে নিই আমরা এগুলো এক্স করে প্রশস্ত, এক্স মিটার করে প্রশস্ত রাস্তাটা। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফলটা কত, দৈর্ঘ্যটা কত হবে, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য হবে 45 যোগ, আচ্ছা দৈর্ঘ্যটা ভেতরের দৈর্ঘ্যটা ছিল 45, এবার রাস্তা সহ হবে এদিকে এক্স যোগ হবে, আবার এদিকেও এক্স যোগ হবে, তার মানে 45 যোগ 2x। আবার প্রস্থ, রাস্তা সহ যে মাঠের প্রস্থ সেটা হবে এই টোটালটা, বাইরের টোটালটা, তার মানে এই টোটালটা হবে, তার মানে এটা হচ্ছে এদিকে 40 প্লাস এদিকেও এক্স যোগ হবে, এদিকেও এক্স যোগ হবে, তার মানে 40 যোগ 2x। তাহলে এটা এখন আমরা লিখে করি যে রাস্তা সহ
রাস্তা সহ আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য হবে 45 যোগ এক্স যোগ এক্স সমান সমান 45 যোগ 2x এত মিটার। আর প্রস্থ হবে, এটা ছিল 40 আর এদিকেও এক্স যোগ হবে, এদিকেও এক্স যোগ হবে, তার মানে হচ্ছে 40 যোগ এক্স প্লাস এক্স সমান সমান 40 যোগ 2x এত মিটার। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য আছে কত 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x এত বর্গমিটার। তাহলে এটা হচ্ছে 45 গুণ 40 তার মানে 1800 প্লাস 45 ইন্টু 2x, 45 দুগুণ তাহলে 90x প্লাস এবার 2x দ্বিগুণ করবো, 40 দুগুণ 80x প্লাস 2x ইন্টু 2x মানে 4x স্কোয়ার এত বর্গমিটার। তার মানে এটা হচ্ছে 4x স্কোয়ারটাকে সামনে লিখি, 4x স্কোয়ার প্লাস 80 আর 90x যোগ করলে হচ্ছে 170x প্লাস 1800 এত বর্গমিটার। আচ্ছা, এবার বলা আছে শুধু রাস্তার ক্ষেত্রফল, শুধু রাস্তার ক্ষেত্রফল আছে 450 বর্গমিটার। তার মানে বড় বর্গক্ষেত্রটার থেকে, বড় আয়তক্ষেত্রটার থেকে ছোট আয়তক্ষেত্রটা বাদ দিলে শুধু রাস্তার ক্ষেত্রফল বার হয়ে যাবে। বড় যে রাস্তা সহ যে আয়তাকার মাঠের ক্ষেত্রফল, বড়টার থেকে ছোটোটা যদি বাদ দিয়ে দিই, বড়টার থেকে যদি ছোটোটা বাদ দিয়ে দিই তাহলেই রাস্তারটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কি হচ্ছে দেখা যাক। তাহলে বড় রাস্তা সহ আয়তাকার মাঠের ক্ষেত্রফল মাইনাস শুধু মাঠের ক্ষেত্রফল, সেটা হবে, সুতরাং প্রশ্নানুসারে 4x স্কোয়ার প্লাস 170x প্লাস 1800 মাইনাস শুধু, তাহলে এই বড়টার থেকে এটা বিয়োগ করলেই হবে 450 মাইনাস 1800 সমান সমান হবে 450 বা 4x স্কোয়ার প্লাস 170x প্লাস 1800 মাইনাস 1800 সমান সমান 450 বা 4x স্কোয়ার প্লাস 170x 1800 বিয়োগ হয়ে 0 হয়ে যাবে, 450কে বাদিকে নিয়ে আসি তাহলে মাইনাস 450 সমান সমান 0 বা 2 কমন নেই তাহলে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 8 দুগুণ 16 1 10 85 x মাইনাস 2 দুগুণ 4 2 দুগুণ 4 5 দুগুণ 10 সমান সমান 0। তো 2 দিয়ে এদিকে ভাগ হয়ে গেলে মানে 2 আর এটার গুণফল 0 হচ্ছে, তার মানে 2 তো 0 না, তাহলে এটা ব্র্যাকেটের ভেতরেরটা 0। সুতরাং 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 সমান সমান 0, যেহেতু 2 সমান সমান ধ্রুবক নট ইকুয়ালস টু 0। তাহলে এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেল।